2006 সালের 28 অক্টোবরে জোট সরকার যখন ক্ষমতা ছেড়ে দিবে, পল্টন ময়দানে যখন তারা জনসমাবেশ করছেন, সেই সময় তদানীন্তনকালের ফ্যাসিস্ট জালিম স্বৈরাচার বর্তমানের বাংলাদেশ থেকে পলায়নকারী এই স্বৈরাচার হাসিনার পেটোয়া বাহিনী বাংলাদেশ জামাত ইসলামীর এবং ছাত্র শিবিরের ভাইদেরকে যেভাবে পিটিয়ে হত্যা করে লাশের উপরে তারা নৃত্য করেছে, একটা পশুকেও তারা হার মানিয়েছে। আবার প্রিয় ভাইয়েরা, আপনাদেরকে মনে রাখতে হবে, যারা জুলুম নির্যাতনের চরম পর্যায়ে পৌঁছে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কেমন শাস্তি দেন, কোরআনুল কারীম খুললে আমরা সেই অবস্থাটা দেখতে পাই। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহি তিনি একথা বলেছেন, যারা এই সমস্ত ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে, এমন একটা সময় আসবে যখন তারা পালানোর জন্য ইন্দুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবে না। রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে দিয়েছেন, ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন। কোরআনুল কারীমের সূরা আনআমের 40 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তাদেরকে আল্লাহ যেই নির্দেশনা দিয়েছেন, যেই উপদেশ দিয়েছেন, সেই উপদেশ যখন তারা ভুলে যায়, সেই সময় আল্লাহ তাদের সফলতার দরজা খুলে দেন। আর যখন তারা আনন্দ উদ্বেলিত হয়ে যায়, এরপরে হঠাৎ করে এমনভাবে তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে গজব নেমে আসে, যারা টেরও পায় না। এই আয়াতের বাস্তব নমুনা আমরা বাংলার জমিনে 5 আগস্টে দেখেছি। 4 আগস্ট পর্যন্ত তারা সবাই দৃঢ়চেতাভাবে নিয়ে অস্ত্রের ঝঞ্ঝনা নিয়ে মাঠে ময়দানে রাস্তাঘাটে নেমে পড়েছিল, কিন্তু হঠাৎ করে শুনে আপা নেই। আমার প্রিয় ভাইয়েরা, যারা 28 অক্টোবরে লগি বৈঠার আন্দোলন করে লাশের উপরে নৃত্য করেছে, আজকে তাদের অস্তিত্ব দেখেন, তাদের দলের অস্তিত্ব দেখেন, সব কিছু তাদের বিলীন হয়েছে। হ্যাঁ, বিলীন হবেই। আর যারা মজলুম সংগঠন, যাদের কোনো তেমন অস্তিত্ব ছিল না, আজকে বাংলার জমিনে আমরা দেখতে পাচ্ছি আগামী দিনের যেই সংসদ ভবন গঠিত হবে, সেই সংসদটা হবে বাংলাদেশ জামাত ইসলামের সংসদ ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জন্য অহংকার করতে নেই। আল্লাহ পরের আয়াতে আরো শক্ত কথা বলেছেন, যারা সেই দিন জুলুম নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে, আল্লাহ বলেন, ফাকুতি আদাবিরুল কওমিল্লাযিনা যালামু, ওই সমস্ত জালেমদের গোড়া কেটে দেওয়া হয়েছে। 28 অক্টোবরে আমার ভাইদেরকে পিটিয়ে পিটিয়ে হত্যা করে তাদের লাশের উপরে নৃত্য করেছে। তারা বাঁশ দিয়ে পর্যন্ত পিটিয়ে পিটিয়ে লগি বৈঠা দিয়ে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে এই জালিম স্বৈরাচার ফ্যাসিস্ট ডাইনি মহিলার পেটোয়া বাহিনীরা। মনে রাখতে হবে, জালিম কোনোদিন সফল হয় না। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ জালিমদের কখনো হেদায়েত দেন না, সফল। আমরা বলতে চাই দ্বার্থহীন কণ্ঠে, যারা বাংলাদেশ জামাত ইসলাম এবং ছাত্র শিবিরকে দুর্বল ভেবেছেন, তারা বোকার স্বর্গে বাস করছেন। বাংলাদেশ জামাত ইসলাম এবং ছাত্র শিবিরকে বাংলাদেশ আওয়ামী লীগ নামক একটা জঘন্যতম সংগঠন দুর্বল করতে পারে না। আজকে যারা জামাত শিবিরের দারসুল কোরআনের উপর আক্রমণ করছে, তাদের মনে রাখতে হবে, আগামী দিনের যে সংসদ গঠিত হবে, সেটা হবে জামাত শিবিরের সংসদ, কোরআনের সংসদ। সুতরাং আগামী দিনের সংসদে যারা যাবে, তাদেরকে যারা জুলুম নির্যাতন করবে, ওদের গুণে রাখা উচিত, ওদেরকে হুঁশ রাখা উচিত।